হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা দারুণ সুস্বাদু রেসিপি, দুধ পনির। এটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই তোমরা এটা যে কোনো দিন তৈরি করে খেতে পারো। আর এই দুধ পনির লুচি, পরোটা, পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খেতে দারুণ লাগে। তবে এই দুধ পনির বানানো খুবই ইজি। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি দুধ পনির। দুধ পনির তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এবার এই পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে পিস করে নিতে পারো। পুরো পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 10টা কাজু, 1 টেবিল চামচ চারমগজ এবং 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার সব উপকরণগুলো একসাথে বেটে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে সব উপকরণগুলিকে বেটে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। পনিরের একটা সাইড ভেজে নেওয়ার পর এবার আমি পনিরগুলোকে উল্টে দিচ্ছি অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। পনিরগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার পর এবার আমি পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পনির ভাজার পর প্যানের মধ্যে যে তেলটা অবশিষ্ট থেকে গেছিলো সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। গ্রাইন্ডারের মধ্যে একটু পেস্ট লেগেছিল, তাই সেটাকেও আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এইবার আমি সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো এর মধ্যে দেওয়ার পর পনিরটা একটু নাড়াচাড়া করে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে পনিরটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনিরটা হতে হতে অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ কাসুরি মেথি নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর আমি এবার প্যানের মুখের ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা একটু শুকিয়ে গেছে এবং পনিরটা প্রায় হয়েই এসেছে। এইবার আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। কাসুরি মেথিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার পনিরের উপরে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। তবে তোমাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে ধনেপাতা ব্যবহার করতে পারো। গরম মশলা আর কাসুরি মেথি দেওয়ার পর পনিরটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধ পনির রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর পনিরটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব। ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই পনিরের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই আমায় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের এই পনিরের রেসিপিটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।